আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 15ই মে 2025 রোজ বৃহস্পতিবার তীব্র গরমের মধ্যেই আবারও মেঘ বৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস। দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে আরও বৃদ্ধি পেতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তবে দেশের 5 বিভাগে পরবর্তী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে তীব্র গরমের দাপট। এদিকে তাপমাত্রা যতই বৃদ্ধি পাচ্ছে ততই নিকটবর্তী হচ্ছে নিম্নচাপ ও ঘূর্ণিঝড়। আগামী 20 থেকে 25 মে এর মধ্যে বঙ্গোপসাগরের বুকে বাসা বাঁধতে পারে বছরের প্রথম ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের হাত ধরে দেশে প্রবেশ করতে পারে অতি ভারী বৃষ্টিপাত। এদিকে আজ রাতেই দেশের 3 বিভাগের ওপর দিয়ে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস, এমনটাই জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। আজকের পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে আজ সকালের পর থেকেই বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলার ওপর দিয়ে বয়ে গেছে তীব্র তাপপ্রবাহ। পাশাপাশি তীব্র গরমের হাত থেকে রেহাই পায়নি খুলনা বিভাগের জেলাগুলিও। খুলনা বিভাগের প্রত্যেকটা জেলার ওপর দিয়ে আজ বয়ে গেছে তীব্র গরমের দাপট। সেম পরিস্থিতি অব্যাহত ছিল রাজশাহী বিভাগের জেলাগুলি সহকারে ঢাকা বিভাগের জেলাগুলিতেও। পরবর্তী 24 ঘন্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলাতে তাপমাত্রা পরিস্থিতি শেষ দফায় তীব্রতর হয়ে উঠতে পারে। তো প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে এই মুহূর্তে রাজশাহী বিভাগের বেশ কিছু জেলার উপরে কালবৈশাখীর মেঘ তৈরি হয়েছে। আজ রাজশাহী বিভাগ সহ খুলনা বিভাগের বিভিন্ন জায়গাতে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। পাশাপাশি এই মুহূর্তে ঢাকা বিভাগের জেলাগুলির ওপর দিয়েও তৈরি হয়েছে কালবৈশাখী মেঘ। ঢাকা, মুন্সিগঞ্জ, নরসিংদী, গাজীপুরের আশেপাশ দিয়ে, কটিয়াদি, কিশোরগঞ্জ, ঢাকা শহর, ধামরাইয়ের আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চলেই দেখা যাচ্ছে মাদারীপুর, শরীয়তপুর অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে কালবৈশাখীর মেঘ। পাশাপাশি বরিশাল বিভাগের ভোলার আশেপাশ দিয়ে, বরিশাল শহরের আশেপাশ দিয়ে এবং এদিকে চট্টগ্রামের ফেনী, নোয়াখালী থেকে শুরু করে চাঁদপুর, লক্ষ্মীপুর থেকে দেখুন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে সিলেট বিভাগ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আজ রাতে ঢাকা এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে মেঘমুক্ত অবস্থায় রয়েছে রংপুর এবং ময়মনসিংহ বিভাগ। বাকি দেশের প্রত্যেকটা অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে দেশের 2 অঞ্চলে কিছুটা মেঘের উপস্থিতি। বাকি চট্টগ্রাম বিভাগের দেখুন এদিকে বান্দরবান, চকরিয়া অঞ্চলের ওপর দিয়ে কিছুটা মেঘের আনাগোনা রয়েছে। এই অঞ্চলেও কিছুটা আজ রাত 1টার মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে। এছাড়া এদিকে ভারতের পশ্চিমবঙ্গের দিকেও দেখা যাচ্ছে জমশেদপুর, পূর্ণিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম অঞ্চলের দিকে তৈরি হয়েছে নতুন মেঘ, যার গতিপথ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা সহকারে দেখা যাচ্ছে খুলনা বিভাগের দিকেই এই মেঘের গতিপথ। আজ ব্যাপক হারে ঝড় বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি ত্রিপুরা রাজ্যেরও 2-1 অঞ্চলে কিছুটা ঝড় বৃষ্টি থাকতে পারে। তবে আসাম, মেঘালয় রাজ্যে কোনো ঝড় বৃষ্টির সতর্কতা নেই আজ রাতের মধ্যে। তো প্রিয় দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টির আপডেটে। কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে চলুন আমরা সেটি এক নজরে দেখে নিই। বৃহস্পতিবার 15ই মের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটে দেখা যাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের তথ্য অনুযায়ী রংপুর বিভাগ সহকারে পীরগঞ্জ, গাইবান্ধা, চিলমারি, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কালাহর, সাইদপুর, দিনাজপুর, বিরামপুরের প্রত্যেকটা অঞ্চলে আগামীকাল বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে। মোটামুটি রংপুর বিভাগের প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা। পাশাপাশি ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কেন্দুয়া, তারাকান্দা, ফুলপুর এই অঞ্চলগুলো মাদানের আশেপাশ দিয়ে ব্যাপক হারে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে, এমনটাই দেখা যাচ্ছে রাডার থেকে। এছাড়া সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, চরখাই, বড়লেখা, কুলাউড়া, কামালগঞ্জ, হাবিবগঞ্জ, বানিয়াচং, ফেনারবাগ, বিশ্বম্বরপুরের প্রত্যেকটা অঞ্চলে ব্যাপক হারে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে, এমনটা দেখা যাচ্ছে। সিলেট ও ময়মনসিংহ বিভাগের চলমান বৃষ্টিপাতের কিছুটা আসর পড়তে পারে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, গাজীপুর এবং টাঙ্গাইল জেলার উপরে। বাকি দেখুন বরিশাল ও খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তাপপ্রবাহ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এই সমস্ত জেলাগুলিতে। খুলনা বিভাগের একেবারে শুরু করে সাতক্ষীরা থেকে শুরু করে বাগেরহাট, মংলা, অভয়নগর, নড়াইল, যশোর, মাগুরা, এদিকে আলমডাঙ্গা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুরের আশেপাশে তাপমাত্রা পরিস্থিতি আরও বৃদ্ধি পেতে পারে। আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বিকেল পর্যন্ত। চট্টগ্রাম বিভাগে দেখা যাচ্ছে কক্সবাজার, বান্দরবান থেকে শুরু করে থানসি, এদিকে বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারি, চট্টগ্রাম থেকে শুরু করে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর,
কুমিল্লার আশেপাশ দিয়ে, ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশ দিয়ে ঢাকা বিভাগের শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ জেলার আশেপাশ দিয়ে আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রা পরিস্থিতি কমার কোনো সম্ভাবনা থাকছে না। পাশাপাশি এদিকে দেখুন রাজশাহী বিভাগের ভেড়া, ভাঙ্গুড়া, পাবনা এবং নন্দীগ্রামের দু এক অঞ্চলে, বগুড়ার আশেপাশে কিছুটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের জেলাগুলিতে তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আগামীকাল। এছাড়া কলকাতার দেখুন পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুর্গাপুর, কাটুয়া, মুর্শিদাবাদ, মালদা, ২ মেদিনীপুর, ২ চব্বিশ পরগনা এই অঞ্চলগুলোতে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বিকেল পর্যন্ত। তবে এদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি থেকে শুরু করে শিলিগুড়ির আশেপাশ দিয়ে এবং কালিম্পংয়ের আশেপাশ দিয়ে আসাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এ সময়ে। এমনটাই দেখা যাচ্ছে ঢাকার আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চলে আকাশ দুপুরের পর থেকে কিছুটা বিকেলের মধ্যে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে আসতে পারে। কলকাতার প্রায় প্রত্যেকটা জেলার ওপর দিয়ে আবারও নতুন কালবৈশাখীর মেঘ তৈরি হয়ে সেটি পরবর্তী সময়ে খুলনা বিভাগে হয়ে দেশের মধ্যে প্রবেশ করার আশঙ্কা দেখা যাচ্ছে। আগামীকাল সন্ধ্যার পর থেকে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। এর পরবর্তী সময়ে ঝড় বৃষ্টির মেঘগুলো রাজশাহী বিভাগ হতে, খুলনা বিভাগ হতে দেশের মধ্যে প্রবেশ করতে পারে। রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পুঠিয়া উপজেলার আশেপাশ দিয়ে, নাচলের আশেপাশ দিয়ে, নাটোর, ঈশ্বরদী, লালপুর থেকে শুরু করে দেখা যাচ্ছে পাংশা, সুজানগর, এরপর এদিকে ভেড়া, ভাঙ্গুড়ার আশেপাশ দিয়ে প্রত্যেকটা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রাতের বেলায় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার। এদিকে কুষ্টিয়া, ভেড়ামারা, বারোখাদা, বামন্দি, আলমডাঙ্গা থেকে শুরু করে শৈলকুপা, কুমারখালী, মিরপুর, এদিকে দর্শনা, মেহেরপুর এই অঞ্চলগুলোতে গাংনী, কোটসাদপুর, মাগুরা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে রাত্রিকালীন সময়ে বৃষ্টির একটা সতর্কতা দেখা যাচ্ছে। পাশাপাশি ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলা, ফরিদপুর, নগরপুর, ফরিদপুরের আশেপাশ দিয়েও কিছুটা ঝড় বৃষ্টি অতিক্রম করতে পারে রাতের বেলায়। এছাড়া দিনের যে কোনো সময় আকস্মিক বৃষ্টিপাত থাকতে পারে ঢাকার মুন্সিগঞ্জ, ঢাকা, ধামরাই, দোহার, নবাবগঞ্জ, কাপাসিয়া এই সমস্ত অঞ্চলগুলোতে, নরসিংদীর দু এক অঞ্চলে। দেখুন খুলনা ও বরিশাল বিভাগে তাপমাত্রা বৃদ্ধি পাবে এমনটাই দেখা যাচ্ছে। বৃষ্টিপাতের সতর্কতা থাকলে তা খুবই কম রয়েছে খুলনা ও বরিশাল বিভাগে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতেও একই পরিস্থিতি বিরাজমান থাকতে পারে, তবে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা জেলা ব্যতিক্রম থাকতে পারে এমনটাই সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া 16 তারিখের পর থেকে ঝড় বৃষ্টির যে পরিমাণ সেটা আস্তে আস্তে আরও বৃদ্ধি পাবে ইনশাল্লাহ। তাপমাত্রা 16 তারিখের পর থেকে কিছুটা কমতে পারে এবং ঝড় বৃষ্টির প্রবণতা আগের তুলনায় আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। দিনের তাপমাত্রা সর্বোচ্চ 42 ডিগ্রি থাকলেও আস্তে আস্তে কমে যাবে। সর্বশেষ জানিয়ে দিচ্ছে আসন্ন ঘূর্ণিঝড়ের ব্যাপারে। 15 তারিখের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী দেখা যাচ্ছে বঙ্গোপসাগরের বিভিন্ন অঞ্চল দিয়ে বাতাসের গতিবেগ ঝাপটা মোডে 45 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। তবে 17 তারিখের পর থেকে আস্তে আস্তে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। আরব সাগরের দিক থেকে প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগরে আসতে পারে এবং এদিকে ভারতের তামিলনাড়ু অঞ্চলের দিকে একটি লো প্রেশার তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া 18 থেকে 20 তারিখের পর এটি আরও সুস্পষ্ট হয়ে যেতে পারে। দেখুন কোথাও কোথাও বাতাসের গতিবেগ প্রায় 50-এর ওপরে থাকছে। এছাড়া 21 তারিখের পর সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ার একটা আশঙ্কা রয়েছে। তখন বাতাসের গতিবেগ প্রায় 60 কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে পার আওয়ার। এছাড়া প্রিয় দর্শক দেখুন 22 তারিখ বা 23 তারিখ নাগাদ একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়ে যাচ্ছে ভারতের তামিলনাড়ু অঞ্চলের দিকে। লঘুচাপ তৈরি হওয়ার পরবর্তী সময়ে কিন্তু একটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়, এরপর নিম্নচাপে পরিণত হয়, নিম্নচাপের পরে গভীর নিম্নচাপ, এরপরেই তৈরি হয় শক্তিশালী ঘূর্ণিঝড়। আবহাওয়াবিদদের মতে সম্ভাব্য ঘূর্ণিঝড় যার নাম দেওয়া হয়েছে শক্তি, নাম দিয়েছে শ্রীলঙ্কা। ঘূর্ণিঝড়টি তৈরি হলে কলকাতা থেকে চট্টগ্রাম বিভাগের কোনো এক অঞ্চল দিয়ে আঘাত হানতে পারে। বাতাসের গতিবেগ ঘন্টায় 120 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।